Zombie apocalypse. মন বসে না পড়ার টেবিলে, কি করবেন? ফেসবুকে সারাদিন পড়ে থাকলেও কিংবা মোবাইলে ভিডিও গেম খেলার সময়ও ভুলে মনোযোগ হারায় না, কিন্তু পড়তে বসলেই যেন মনোযোগ জানালা দিয়ে পালিয়ে যায়। কেন? পড়ার সময় দুনিয়ার ফালতু চিন্তা মাথায় আসে। যতই চাই দূরে থাকবো, ততই আঁকড়ে ধরে চিন্তাগুলো। কি করা যায়? পরীক্ষার চিন্তা মাথায় আসলেই শুধু পড়ার চাপ ফিল করি, অন্য সময় তেমন করি না। কেন এমন হয়? এবার আসুন জেনে নিই কিভাবে পড়ায় আগ্রহ ও মনোযোগ তৈরি করা যায়, তার কিছু সহজতম কৌশল। প্রথমেই আপনাকে জানতে হবে কেন আপনি পড়ছেন। যখন আপনি বুঝবেন এই পড়াটা ভালোভাবে করার মাধ্যমেই আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন এবং আপনার পক্ষে ধাপে ধাপে এগিয়ে যাওয়া সম্ভব, তখনই আপনি আগ্রহী হবেন। অর্থাৎ আপনাকে জানতে হবে যে কেন এই কাজটা গুরুত্বপূর্ণ। মনোযোগের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো আনন্দ। পড়তে বসার আগে একটু চিন্তা করুন কি পড়বেন, কেন পড়বেন, কতক্ষণ ধরে পড়বেন। প্রত্যেকবার পড়ার আগে কিছু টার্গেট ঠিক করে নিন, যেমন এত পৃষ্ঠা বা এতগুলো অনুশীলন করবেন। তাহলে দেখবেন আপনার সমস্ত মনোযোগ ওই পড়াটুকু কমপ্লিট করাতে নিবদ্ধ হবে। বিষয়ের বৈচিত্র্য রাখুন, ভাগ ভাগ করে বিভিন্ন সাবজেক্ট পড়ুন, একঘেয়েমি আসবে না। নিত্য নতুন পড়ার কৌশল চিন্তা করুন। রং বেরঙের পেন দিয়ে বই দাগানোর অভ্যাস করতে পারেন, এটিও পড়াকে আনন্দ ঘন করে তুলতে সাহায্য করে। এনার্জি লেভেলের সঙ্গে আগ্রহের একটা সম্পর্ক আছে। এনার্জি যত বেশি, মনোযোগ নিবন্ধন করার ক্ষমতা তত বেশি হয়। আর অধিকাংশ ছাত্রছাত্রীর দিনের প্রথম ভাগেই এনার্জি বেশি থাকে। তাদের ক্ষেত্রে দেখা গেছে যে পড়াটা দিনে 1 ঘন্টায় পড়তে পারছে, সেই একই পড়া পড়তে রাতে 1.5 ঘন্টা লাগছে। তাই কঠিন, বিরক্তিকর ও একঘেয়ে বিষয়গুলো সকালের দিকেই পড়ুন, পছন্দের বিষয়গুলো পড়ুন পরের দিকে। তবে যদি উল্টোটা হয়, অর্থাৎ রাতে পড়তে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে সেভাবেই সাজান আপনার রুটিন। আরেকটা কাজ করবেন, একটানা না পড়ে বিরতি দিয়ে পড়বেন। কারণ গবেষণায় দেখা গেছে সাধারণত একটানা 40 মিনিটের বেশি একজন মানুষ মনোযোগ দিতে পারে না। তাই একটানা মনোযোগের জন্য মনের উপর বল প্রয়োগ না করে প্রতি 30-40 মিনিট পড়ার পর 5 থেকে 10 মিনিট একটা ছোট্ট বিরতি নিতে পারেন। কিন্তু এ বিরতির সময় টিভি বা কম্পিউটার নিয়ে ব্যস্ত হবেন না, যা হয়তো 5 মিনিটের নামে 2 ঘন্টা নিতে পারে। একটু ফেসবুকে ঠু মারলে বা গান শুনলে, এই আর কি। পড়তে পড়তে মন যখন উদ্দেশ্যহীনতায় ভেসে বেড়াচ্ছে, জোর করে তখন বইয়ের দিকে তাকিয়ে না থেকে দাঁড়িয়ে পড়ুন। তবে রুম ছেড়ে যাবেন না। কয়েকবার এই অভ্যাস করলেই দেখবেন আর অন্যমনস্ক হচ্ছেন না। পড়ার পরিবেশ আপনার মনোযোগ তৈরিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে। আপনার চোখের পরিধির মধ্যে বই এর আশেপাশের কোনো আকর্ষণীয় বস্তু, যেমন ছবি, শোপিস, মোবাইল যেন চলে না আসে, তা খেয়াল রাখতে হবে। এজন্য সাদামাটা পরিবেশ যেমন টেবিলে বসে বা বিছানায় হেলান দিয়ে পড়ার চেষ্টা করতে হবে এবং উল্লেখিত বস্তুগুলোকে এ সময় দূরে সরিয়ে রাখতে হবে। দিনে যখনই সময় পান, ওই দিনের টার্গেট করে রাখা পড়াটুকু করতে থাকুন। এই টাইম পড়ার জন্য নয়, ওই টাইম পড়ার জন্য ভালো, এসব কথা ভুলে যান। আর সবশেষে যদি টার্গেট মতো পড়া ঠিকঠাক করতে পারেন, তাহলে নিজেকে পুরস্কৃত করুন, তা যত ছোটই হোক। পড়তে বসলেই বাইরের হাজারো গুরুত্ববহ কাজের কথা মনে আসে, কিন্তু সাবধান, পড়তে বসার আগে কোনো অসমাপ্ত কাজে হাত দেবেন না, বা সেটার কথা মনে এলেও পাত্তা দিবেন না। চিন্তাগুলোকে বরং একটা কাগজে লিখে ফেলুন। পড়ার জায়গায় যেন পর্যাপ্ত আলো থাকে। আলো পড়ার মনোযোগ বাড়ায়। পড়ার কাজে যে জিনিসগুলো লাগবে তার সবগুলোই নিয়ে বসুন, যাতে বারবার উঠে গিয়ে মনোযোগ বিক্ষিপ্ত না হয়। বন্ধু, রুমমেট বা বাসার কেউ আপনার মনোযোগে বিঘ্ন সৃষ্টি করছে কিনা সে খেয়াল করুন। তাকে এড়ানোর জন্য যথাসাধ্য কৌশল অবলম্বন করুন, অন্যথায় তাকে সরাসরি ব্যাপারটা বুঝিয়ে বলুন। আপনার শুভাকাঙ্ক্ষী হলে যে কোনো মূল্যে সে নিজেকে সংযত রাখবে। ওকে ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করছি। জীবনে চলার পথে নানাবিধ সমস্যার সলিউশন নিয়ে আমরা আবারও আসবো আপনাদের সামনে। তাই আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলের যে কোনো আপডেট পেতে অবশ্যই বেল বাটনে ক্লিক করুন। এছাড়া আমাদের ভিডিও সম্পর্কে
যে কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। থ্যাংক ইউ।